ডেকোরেশন পুরোটাই একটা অপার্থিব লুক দিয়ে রেখেছে পুরো জায়গাটিকে। এবং এখানে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য এবং মন নরম হয়ে যাবে। নবীজির প্রতি যে দরদ সেটা প্রকৃত অর্থেই প্রকাশ পাবে। এটা এটা সত্যিকার অর্থে বলতে হবে। এবং এখানে আসলে আবেগতাড়িত না হয়ে কোনো মুসলমানই পারবে না। দু চোখে ভরে পানি চলে আসবে। নবীজির যে প্রতি যে মানুষের আবেগ সেটা এখানে আসলে ধরে রাখা সম্ভব না কোনোভাবেই। মাগরিবের নামাজের পরের সময়টিতে প্রচুর মুসল্লির সমাগম ঘটে এখানে। সবাই আসে নবীজির রওজা মোবারকে সালাম পৌঁছে দেওয়ার জন্য। আর এই সময়টিতে তাই খুব ফ্রিলি হাঁটা যায় না, একজনের গায়ে লেগে লেগে হাঁটতে হয় ছোট ছোট কদম ফেলে। আর এটার ফলে দেখা যায় যে এখানে দীর্ঘ সময় একটু সময় কাটানো যায়, এটা একদিক থেকে ভালো। আর পাশাপাশি হচ্ছে রিয়াজুল জান্নাতটাকে বাইরে থেকে দেখা যায়। এখন রিয়াজুল জান্নাতে যাওয়া অনেকটাই কঠিন করে ফেলেছে, ইচ্ছা করলেই ঢোকা যায় না। নবীজির রওজা মোবারক জিয়ারতের সময় অবশ্যই বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হয়। আমি এই কাজটি সবচেয়ে বেশি করেছি এবং নবীজির দরবারে সালাম পৌঁছানোর জন্য যারা যারা বলেছিল আমাদের পরিচিত জনদের মধ্যে সবার নামই এবং সামগ্রিকভাবে সবার জন্যই সালাম পৌঁছে দেওয়ার বিষয়টি আমি মন থেকে করার চেষ্টা করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا 2015 সালে যখন আমি প্রথমবার মদিনা শরীফে এসেছিলাম তখন আসলে আমি জানতামই না নবীজির রওজার দরজা কোনটা। এবার আমি খবর নিয়ে এবং নেটে ঘেটে দেখেছি যে মদিনা শরীফে নবীজির রওজা মোবারকের যে গেট সেটার বৈশিষ্ট্য কি। এই যে দেখা যাচ্ছে উঁচু একটি হোল, সেটা হচ্ছে নবীজির রওজা মোবারকের গেট। আর বাকি যে দুটো হোল আছে সেগুলো হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই জায়গাটিতে নিরাপত্তা কর্মীরা খুব অ্যালার্ট থাকে। কোনো হাজী সাহেব বা মুসল্লিদেরকে এখানে দীর্ঘ সময় দাঁড়াতে দেয় না। চলমান অবস্থায় যেন সকলে এখান থেকে এই জায়গাটিকে পাস করে যায় সেই প্রবাহটা বজায় রাখে।